গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 8:31। সবাইকে জানাই হ্যাপি সানডে। গতকালকে ছিল জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠী বেশিরভাগ জায়গায় পালিত হবে। গতকালকে অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো আজকে বেশি সেই ঝোঁকটা পড়বে। কর্তামশাই বলছে কোথায় নাকি কালকে লিচু 800 টাকা কেজি বিক্রি হয়েছে, 800 রুপিস পার কিলো বিক্রি হয়েছে। বাবা! তো গতকালকের ভিডিওটা এন্ড করা হয়েছিল না, তাই এন্ড করে নিয়ে আবার শুরু করলাম। এখন যাব রান্নাঘরে। একবার উঠেছি 7:10-এ, প্রচণ্ড পরিমাণে বাথরুম চেপেছিল, তার জন্য উঠে পড়েছিলাম। তো উঠে নিয়ে আবার শুয়ে পড়ে তারপরে আবার উঠলাম 8টার সময়। 8টা বাজতে 10 মিনিট বাকি উঠলাম, ওই আধা ঘন্টা মতন চুপচাপ চোখ বন্ধ করে পড়েছিলাম। উঠলাম, উঠে নিয়ে আমি দেখি বর দোকানে চলে গেছে দোকানঘর পরিষ্কার করার জন্য। আমি বিকেলবেলাতেও ঝাড় দিই বারান্দা, মানে ওই এরিয়াটা, হ্যাঁ বারান্দাই বলে ওটাকে, দোকানের বাইরে যে চওড়া এরিয়াটা, ওটা সিঁড়িটা, ওগুলো ঝাড় দিয়ে রাখি, কারণ প্রচুর ধুলো রাস্তার সাইডে। তো সকালবেলা বর আবার পরিষ্কার করে আসে, দুবেলা পরিষ্কার করতে হয়। আমার পাশেও যে চালের দোকান আছে সেই দোকানও কিন্তু পরিষ্কার করে 2 বেলা। তো মোছে না, বাট ঝাড় দেয়, কিন্তু আমার মুছতেও হয়। আমি খালি পায়ে থাকি, তারাও খালি পায়েই থাকে, এবার সবার তো সমান হয় না, তো সেই কারণের জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা তো দীঘার থেকে ঘুরে এসেছি, ঘরে কোনো বাজার ছিল না। সবজি বাজার সেই দিন বিকেলবেলাতেই করে নিয়ে এসছে, কিন্তু আঁশ বাজার তো ছিল না, তার জন্য আজকে আঁশ বাজার করতে গেছে। ডাল আছে, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আছে, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ শাশুড়ি মা দিয়েছে, আবার চিংড়ি মাছ দিয়ে ওটাকে কি বলে, নারকেল দিয়ে আছে অল্প পরিমাণে। তো এবার মাছ আনতে বলেছি। মাছ অন্য কোনো মাছ আনার যাবে না, কারণ হচ্ছে কেটে আনার মতন কাটিয়ে আনে তো বাজার থেকে। মাছ আমি কাটি না বাড়িতে বহু বছর হয়ে গেল মনে হয়। ওই লোটে মাছটা কাটি, আর ফলি মাছ আনলে পরে পিসটা করি, জাস্ট আঁশটা ছাড়ানোই থাকে, জাস্ট পিস করি। তো বাজারে গেছে, আঁশ বাজার আনবে, শেরু বাবার জন্য মাংস আনবে, আর কাটা মাছ নিয়ে আসবে। কাটা মাছটা শর্টকাটে হয়ে যাবে। আর ঝোল করব, কাটা মাছের ঝোল করব। ডাল আছে আর চিচিঙ্গা আছে, ওটা দিয়ে দেবো 2 পদ 3 পদ দিয়ে দেবো। আর একটুখানি আলু ভাজা করে দেবো, ও আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। আর মাছ ভাজা করলে, আমি তো মাছ ভাজা দিয়েই খাই ভাত, তোমরা তো জানোই। তো এই তো চলো যাই, রান্নাঘরে যাই। শেরু বাবা এসে অনেকক্ষণ বসেছিল, আমি ক্যামেরা খুললেই শেরু বাবা এসে পড়ে। আসো না, না, কই তুমি? তুমি কই বাবা? তুমি কই? ওই যে, কই দেখি তো, তাকাও। ও জানু, ও জানু, জানু জানু, ও জানু, বাবা মাই। তো চলো যাই, রান্নাঘরে যাই। কর্তামশাই বাজার থেকে আসলে পরে তোমাদের সাথে দেখাচ্ছি কী কী বাজার করে আনলো। টমেটো 3 পিস আছে, বাজারে তো ফোন নিয়ে যায়নি, তাহলে বলে দিতাম একটু টমেটো নিয়ে এসো, ছোটো 3 পিস টমেটো। না যাই, ভাত হতেও তো সময় লাগবে। বাবা, এই সকালবেলা কাজ করার আগে যদি বিছানায় এসে বসি না, আবার ঘুম পেয়ে যায়। গতকালকে একটু ঠান্ডা ওয়েদার ছিল, পরশু দিন ঠান্ডা ওয়েদার ছিল, গতকালকেও গরম গেছে, আজকে তো দেবেই গরম। আর আমাদের বাড়িতে এমনি মশা খুব, কিন্তু গতকালকে থেকে এত মশা, বাপরে বাপ, মনে হয় যেন এসছে তুলে নিয়ে চলে যাবে, এরকম আবভাব, জানো, মানে কিচ্ছু করতে দিচ্ছে না। আচ্ছা শোনো, এতে পিঙ্ক লিপস, আরে বাবারে আমার সোনাটা, আচ্ছা শোনো তো, তুমি শোনো, হ্যাঁ শোনো। তো বন্ধুরা দেখো, আলু ভেজে নেব আজকে। আলুর সাথে পেঁয়াজ দিয়েছি, কোনো সময় আমি আলুর সাথে পেঁয়াজ দিই না, আজকে দিলাম আলুর সাথে পেঁয়াজ। আর কর্তামশাই চলে এসছে, ওই যে আঁশ বাজার বেসিনের মধ্যে রেখে দিয়েছে। হাত কীভাবে ধরে,
দেখো বন্ধুরা, এই যে আশবাজার তোমাদের বলেছিলাম কাটা মাছ আনবে, তো ধুয়ে ঠুয়ে নিয়ে এই যে এখানটা রাখলাম 5 পিস, কারণ 1 পিস দিয়ে আমি ভাজা দিয়ে ভাত খাবো। লেজাটা 2 ভাগ, এত দূর ভাগ করা হয়ে গিয়েছিল, এখান থেকে এত দূর ভাগ করা হয়ে গিয়েছিল। তারপরে বর দেখতে পেয়েছে, বলছে না না ভাগ করতে হবে না। তাই আমি দেখলাম ওরমভাবে ঝুলবে, তাই আমি ভাগ করেই নিলাম। আজকে এই ভাগটা রেখেছি, কালকে মানে রেখে দিলাম হচ্ছে এই যে 4 পিস রাখলাম, আর 5 পিস রান্না করবো আজকে। আর শেরু বাবার জন্য মাংস রেখে দিয়েছি ধুয়ে, আর এটা ছিল আগের, এটা বের করলাম, আজকে সিদ্ধ করতে হবে। তার মধ্যে গুড নিউজ, আজকে মলিনাদি আসবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে গুড নিউজ। চলো শুরু করি। আলু ভাজা তো হয়ে গেছে, এবার মাছ রান্না শুরু করি। 9:15 বাজে, ভাতটা গদ দেবো, দিয়ে মাছটা রান্না করতে ঢুকবো। আলু দিয়ে পাতলা করে ঝোল করব গরম মশলা দিয়ে, ঠিক আছে? চলো। দেখো ডিপ ফ্রিজের থেকে বের করলাম, আবার হালকা হালকা বরফও জমে গেছিলো, মানে সবাই জমা শুরু হয়েছিল। আসলে তোমাদের না দেখে ঢুকিয়ে রেখেছি, তাই মনে নেই। আর ওইটা হচ্ছে আগের দিনের। চলো। তো বন্ধুরা দেখো, একদিকে কিন্তু কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওটা বসিয়ে দিয়ে তারপরে এখন ওই যেই বাসনগুলো জমেছিল সেই বাসনগুলো আমি মাজতে চলে গেলাম। তো প্রথমে কড়াইটা আগে মাজিনি, মানে একসাথে মাজিনি, কড়াইয়ের মধ্যে যেই বাসনগুলো ছিল ছোট ছোট সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো এই সাইডে একটা গামলা রয়েছে, গামলা বাটি রয়েছে, ওটা এখন মাজবো না, কারণ ওটার মধ্যে না যখন মাছ ভাজা হয়ে যাবে তখন ওই গামলার মধ্যে রাখবো, বা গামলাটা আরও অনেক কাজে লাগবে, তার জন্য গামলাটা এখন মাজছি না। প্রথমে ওই ছোটোখাটো বাসনগুলো মেজে নিলাম, তারপরে কড়াইটা মাজবো, তারপরে কড়াইটা মেজে নিয়ে তারপরে বারান্দায় হাঁড়িটা রেখে দিয়েছি, সেই হাঁড়িটা মাজবো। হাঁড়িটা সকালবেলায় আমি রাখি, জানো তো, যখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় তো তারপরে গিয়ে আমি হাঁড়িটা বারান্দায় রেখে দিই, মানে গলিতে, ওই পাশের বারান্দায় না, এই পাশের গলিতে, রান্নাঘর আর বড় ঘরের মাঝখানে যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজে। তো এই যে দেখো এখন কড়াইটা মেজে নিচ্ছি। আর হচ্ছে তোমার রাত্রেবেলা কেন রাখি না, সকালবেলা কেন রাখি, কারণ ওই যে সকালবেলা ঘুম থেকে বেরিয়ে উঠেই বাসি বাসন দেখবে, কর্তামশাই তো আগে বের হয়, আগে ওঠে, মানে ঘুম থেকে উঠে পড়ে। এমনি ধরো বাথরুমে যাওয়ার ব্যাপার থাকলেও তখন তো যার যখন প্রয়োজন পড়ে সে তখন যায়। তো এই যে দেখো কড়াইটাও মেজে নিলাম, এই যে আমি হাঁড়িটা নিয়ে আসলাম, এই হাঁড়ির ভেতরেও কিছু ছোট বাসন ছিল, সেই ছোট বাসন আগেই আমি মেজে নিয়েছি। আর আরেক দিকে দেখো এই যে এক পাশের মাছ ভাজা হয়ে গেছে, তো এই যে এখন পাল্টে দিলাম, আবার উল্টে দিলাম, যাই হোক উল্টে পাল্টে দিলাম। তো চলো এবার হাঁড়িটাও মেজে নেব। আর আগের দিন যেহেতু আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, তাই হাঁড়িটা মাজতে কিন্তু একদমই অসুবিধা হয় না। হ্যাঁ, এই যে দেখো উপরে উঠিয়ে নিয়ে তারপরে মাজছি। আর এরপরে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করব প্রেশার কুকারে। সেই প্রেশার কুকারটা ভেবেছিলাম রেখে দেবো, তারপরে ভাবলাম যে না, দূর, এই এঁটো বাসন আবার রেখে দেবো সারাটা দিন, দরকার নেই, আমি মেজেই ফেলি। তো সেটা এখন আর তোমরা দেখতে পাবে না। আমি শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করে তারপরে প্রেশার কুকারটাও কিন্তু মেজে রেখেছিলাম। তো চলো এরপরে মাছের ঝোল টোল আবার তোমাদের সাথে শেয়ার করব। মাথায় রয়েছে কি জানো তো, যে এত কিছু করার পরে তারপরে দোকানে যেতে হবে, তারপরে এসে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, এই কথাই শুধু ভাবছি। দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু কমপ্লিট, বাবা এই যে কমপ্লিট হয়ে গেছে। গরম মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই কড়াই মাজা বাকি, এই বাটি, ঢাকনা, প্রেশার কুকারের ঢাকনা মাজা হয়ে গেছে, এটা মাজা বাকি। 9:56 বাজে, কোন জন্মে আমি দোকানে যাব জানি না। চলো করি। তো বন্ধুরা, দোকানে এসে এই বসলাম, জামা কাপড়গুলো বাইরে টাঙানো, ওই যে শাড়ি জামা কাপড় বাইরে টাঙানো, তারপরে ডেস্কটা ঝাড় দেওয়া, তারপরে ঠাকুরকে দেখানো। ধূপকাঠিটা মনে হয় বন্ধ হয়ে গেছে, দাঁড়াও। সব ধূপকাঠি তো সোজা থাকে না, ওই উপরে যে ঢাকনাটা থাকে লম্বা মতন, ওটার গায়ে লেগে বন্ধ হয়ে যায়। তো ধূপ ঠুপ দিয়ে দেখে এই বসলাম। আর দেখো ডেস্কের উপরে বাবল র্যাপার আর ওই যে
বক্স বানাই যে আমি, সেই কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। প্যাকিং করতে হবে, ঠিক আছে? তো সেই কারণের জন্য কালকে করতে পারিনি, আজকে করতে হবে। আজকে ভেবেছিলাম বাথরুমটা পরিষ্কার করব, সেটা আর করতে পারবো না। গা হাত পা খুব কাঁপছে আমার, জানি না কেন। মলিনাদি যে আজকে আসবে না সেটা আমাকে গতকালকে বলেনি। সকালবেলা যখন এসছে তখন কিন্তু আমার সাথে দেখা হয়েছে, তখন যদি আমাকে বলতো যে আজকে আসবে না, হাঁড়িটা অন্তত কমসে কম গতকালকে আমি মেজে রাখতাম। যে বাসনগুলো গতকালকে রেখেছিলাম সেগুলো মেজে রাখতাম, আর সকাল থেকে একটা আলাদাই মেন্টালি তৈরি থাকতাম। হয়েছে? ঠিক হয়েছে? কবে? নতুন ওয়াইফাই লাইন নেওয়ার পরে টিভি চলছে না, তার জন্য সে এসছিল দুটো ছেলে, তা বলছে এখন বক্স চেঞ্জ করতে হবে। তো এই এখন গয়না প্যাকিং করব। কি গরম গো, দেখছো বাবল রাবার নাই, শেষ হয়ে গেছে। এই আমি আজকে ভাবছিলাম বাথরুম পরিষ্কার করব, কখন করব? এত কাজ করার পরে আর ইচ্ছা করে? বাড়ি গিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা আছে আমার। তো দেখো বন্ধুরা, আমি প্যাকিংয়ের কাজ করছি, আর রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে ওই জল আনতে যাচ্ছে মনে হয়, বা জল নিয়ে ফিরছে। বিয়ের অনুষ্ঠান আছে, তো সেরকমই আমার মনে হলো, জানি না, আমি সঠিক জানি না বিয়ের ডেট ফেট আছে কিনা। আর এই যে আমি কিন্তু নিজের হাতে বাক্স বানিয়ে প্যাকিং করছি, গয়নার জুয়েলারি ডিসপ্যাচ করব তাই। দেখো কটা বাজে, 2:05 বাজতে যায়, আর আমি কি করছি? ঝাড় দিচ্ছি। মলিনাদি আসবে না সেটা তো তোমাদেরকে সকালবেলায় গুড নিউজটা দিয়ে দিয়েছি। তো মোছা সম্ভব না এখন আমার পক্ষে, কারণ আমারও একটা শরীর, আমি আর পারবো না, তার জন্য পুনরায় ঝাড় দিচ্ছি। সকালবেলা তো ঝাড় দিই, তো এখন গা একটুখানি কেমন কেমন করবে, যেহেতু মোছা ঘরে সবসময় থাকি তো, তার জন্য তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাস, আর পারবো না। আর হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে করব বাথরুম পরিষ্কার। বাথরুম আজকে না পরিষ্কার করলে আমি যেতে পারছি না। ওই দীঘা যাওয়ার আগে পরিষ্কার করে গেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পরিষ্কার না করলে পরে আমার অসুবিধা হচ্ছে বাথরুমে যেতে, ঠিক আছে? তো চলো, আমি হোটেল ফোটেল গেলেও ধর ঘুরতে টুরতে গেলাম, সেখানে বেডরুম দেখার আগে, মানে বেড একটাই তো রুম, বেডরুম আর বাথরুম, ব্যালকনি, ও আমার দরকার পড়ে না। আমি সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার কিনা। তাই আমার মহাদোষ, বলতেই পারো দোষ, কারণ শরীর সঙ্গ দিচ্ছে না, তারপর আমাকে করতে হবে, তো এটা দোষ। চলো করে নিই, ঠিক আছে? হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। এইবার যাব ছাদে, ছাদের থেকে জামা কাপড় আনবো, যদিও বা শুকোনোর কোনো প্রশ্নই নেই, কারণ মেঘলা ছিল, ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। চলো, আমার কথা বলার সময় নেই। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এই যে ভাত, এই যে চিংড়ি মাছ, আর এই হচ্ছে মাছের ঝোল। কত মশাই খেয়ে দিয়ে ফোন করেছে অনেকক্ষণ আগে, 2:48 ফোন করেছে, আর আমি রিং ব্যাক করেছি হচ্ছে 2:14-তে। এখন কটা বাজে বলি, 3:29, কি বললাম, 2:14-তে, 3:14-তে আমি রিং ব্যাক করেছি। এখন 3:30 বাজে, এখন আমি খাচ্ছি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আমার চায়ের কাপের প্লেটটা দেখো, বিস্কুট দেখেছো? তার আগে এটারে দেখে নাও, এটা তোমাদের দেখানোর জন্য নিজেরে ছটফট ছটফট করছে। দেখাই দিয়েছি শোনা তোমার, এই যে তোমাকে দেখিয়ে দিয়েছি শোনা। আর ছন্তু টুকু ঘন্টু জুকু জুকু জুকু। আচ্ছা, টোস্ট একটাই শুধু আস্ত, বাদ বাকি সব ভাঙা। এই বিস্কুটগুলো সব ভাঙা, সব নিয়ে নিয়েছি, প্লেট পুরো ভর্তি করে নিয়ে নিয়েছি। বাড়ি এসছি, শেরুকে খাইয়েছি, শেরুকে খাওয়ানোর আগে পাম্প চালিয়ে দিয়েছি। তারপরে শেরুকে খাওয়াতে বসার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তোমার ওকে খাইয়ে নিয়ে তারপরে চা করলাম। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আসবো লাইভে। আজকে লাইভ করব হচ্ছে প্লাজোর লাইভ করব,
চলো। তো বন্ধুরা, লাইভ শেষ করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একদম একদম বিছানা পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। বাজে হচ্ছে রাত 10:40। এবার এই রিং লাইটটাকে ওই ঘরে রাখতে যাচ্ছি। কর্তামশাই এখনও আসেনি, ও আসার আগে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ফেললাম। আসলেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও করতে হবে। আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে একটাই ভিডিও গেছে, আর ভিডিও জানি না, শোনা না ছাড়া, আর কোনো ভিডিও যায়নি। ভিডিও মানে কি বলবো, সকাল থেকে এত খাটনি গেছে না আমার। এই সকালবেলা রান্না বান্না করে রেখে দোকানে যাওয়া, দোকান থেকে এসে রান্নাঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ভাত টাত খেয়ে নিয়ে তারপরে এসে ভিডিও করতে বসেছি। আমার আর শরীরে দিল না, আমি ধপাস করে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা ভিডিও আগামীকালকের জন্য, সকালবেলার জন্য কমসে কম করে রাখতেই হবে আমাকে, ঠিক আছে। তো চলো, ওর আসার সময় হয়ে গেছে, একটুখানি জল খাই। ব্লগ ভিডিওটাও আমার এডিট করে ছাড়া হয়নি জানো, শনিবারের ব্লগ ভিডিও আমার এডিট করে ছাড়া হয়নি, এডিট করার টাইমই পাইনি আমি। প্লাজোর লাইভ করলাম, তামিলনাড়ু থেকে একজন 3টে বিগ সাইজের প্লাজো নিল। বিগ সাইজের প্লাজো কম তুলেছি, বিগ সাইজের প্লাজোই বেশি নিচ্ছে মানুষ। তো বন্ধুরা, আসো 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 আসো, বসো বসো তো শোনো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ, তো লক্ষ্মী ছেলে তো তুমি, তোমার তো জবাব নাই জানো, তুমি লক্ষ্মী ছেলে। হুম, সোনা ছেলে, পিতল না, তুমি সোনা ছেলে। একটু কথা বলি। না না না, শোনা, এখন আর পাবো না, এখন আর পাবো না, আমি ভিডিও করবো না, আমি তো ভিডিও করবো তো শোনা। আরে বাবালে, দিনে যে কয়বার আদর খায় ও। তো খাওয়া দাওয়া সেরে আসলাম, শুধু খাওয়া দাওয়া সেরে আসেনি, সমস্ত কিছু গুছিয়ে চাল ভিজিয়ে রেখে আসলাম। আর এখন করব আগামীকাল সকালের জন্য কন্ট্রোভার্সি ভিডিও। চোখে ঘুম, কোন দিকে তাকিয়ে আমি কথা বলছি, সরি সরি সরি, দুই চোখে মারাত্মক ঘুম আমার। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে। গতকালকে একটা ভিডিও দিয়েছি না, ব্লগ চ্যানেলে দিলাম না, কন্ট্রোভার্সি চ্যানেলে আরেকটা ভিডিও করতে পারলাম। সব একসাথে হয় না, একটা না একটা দিক ঠিক ছুটেই যায়। তো চলো, আজকের এই ভিডিওটা, আজকে হলো তোমার রবিবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। একদিন লেটে লেটে ভিডিওগুলো যাবে, আগামীকাল ভিডিও করব না ভাবছি। আগামীকাল হচ্ছে সোমবার দিনের ভিডিওটা করব না ভাবছি। কেন বলো তো? কারণ হচ্ছে তোমার দুদিনে ভিডিও জমা হয়ে যাবে, তার জন্য। টাটা। হাতটা, সামনের হাতটা দিয়ে আমার, সামনের পাটা দিয়ে আমার হাতটা ধরে আর আমার মুখের দিকে তাকায়, দেখে আমি কি করি, বুঝছো? পাটা উঁচু করেই রাখছে, যদি হাতটা সরাই আবার ধরবে, দেখো তাই, দেখো ওদিক টাকা, পাটা উঁচু করেই রাখছে। ওই দেখো ওই দেখো, সরানোর সাথে সাথে অ্যাকশান। ওরে বাবা, সামনের পাটা আবার আমার কোলের উপরে দিয়েছে। না, এরকম করলে আমার ভালো লাগে তো, কিন্তু হাতটা তো ব্যথা হয়ে যাচ্ছে বাবা। আমার তো ক্যামেরার দিকে তাকে একটু দেখলো। আচ্ছা না, আমার হাতটা তো ব্যথা হয়ে যাচ্ছে বাবা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না বাবা, আর পাচ্ছি না। তুমি এত সুন্দর করে ডাকলে হবে বাবা, এত সুন্দর করে ডাকলে আমি তো ফেরাতে পারি না তোমার কাছে না। দেখো দেখি, তুমি একটু দাও এবার, যাও বাবার কাছে যাও, যাও বাবার কাছে যাও, যাও বাবার কাছে যাও, আমি আর দিতে পারছি না, না আমি আর পাচ্ছি না, না আমি আর পারবোই না। সামনের পা দিয়ে টাইনা হয় না, থুতনি দিয়ে আবার টানে। এটা ঘুষ আমার দিতেই হবে। খাইছে তো, আমার হাতটা ব্যথা হয়ে গেছে শোনা। চলো রাখি, টাটা।